হ্যালো এভরিওয়ান, এখন 9:45 বাজে। আজকে আমি ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে, কেএসআরটিসি বেঙ্গালুরু স্টেশন থেকে। আর আজকে আমরা যাচ্ছি কোয়েম্বাটুরে। তো ট্রেনটা আসার কথা ছিল 9:40-এ, আর ছেড়ে দেওয়ার কথা ছিল 10:10 বাজে, 10:10, কিন্তু ট্রেনটা খুব লেট করেছে। আর তো লেট করার জন্য ট্রেনটা বোধহয় 10:30 নাগাদ ছাড়বে। একটু প্রবলেম, একটু ট্রেনে লেট করছে। লাগেজ নিয়ে একটু হেক্টিক আছি, কারণ অনেকগুলো লাগেজ, অনেকজন। দেখা যাক এরপরে কি হয়। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ভীষণ দেরি হয়ে গেছে, মানে আজকে একটু ধীরে ধীরে আসবো, গাড়ি করে আসবো, মানে ওলা উবের। তো ওটাতে তো হলোই না। জাস্ট ভাবলাম ভীষণ দেরি হয়ে গেছে। লাকিলি মেট্রোতে এসেছি, মেট্রোতে সুন্দরভাবে বসার জায়গা পেয়ে গেছি, অনেক টাইম আগে পৌঁছেও গেছি। অ্যান্ড নাও উই আর রিল্যাক্স। বাট এখন ট্রেনটাই লেট করছে, মানে জাস্ট ভাবনার বাইরে। আমরা ট্রেনে উঠে পড়েছি, কিন্তু আমি আগে যেটা জানিয়েছিলাম যে ট্রেন লেট করেছে, বাট ট্রেন লেট করেনি। আমি লাস্ট ভিডিওটা অফ করার পর পেছনে ঘুরে দেখছি ট্রেন অলরেডি চলে এসছে। আর অ্যাপে দেখাচ্ছিল 3 ঘন্টা লেট। সত্যি যদি 3 ঘন্টা ভেবে লেট করে আসতাম, তাহলে সত্যি খুব লেট করে যেত। লাকিলি আমরা তাড়াতাড়ি পৌঁছেওছি, আর পৌঁছেই কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাও চলে এসছে। আর এখনও ট্রেন ছাড়েনি, মানে 10:10 ঢুকেছে ট্রেনটা, কিন্তু ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি। এবার দেখা যাক, বসেই আছি। ডিনার করিনি, ডিনারটা ট্রেনের মধ্যে করব। তো ডিনারটা করার জন্যই বসে আছি, কারণ খুব গরম করছিল। এসি চালাইনি, এসিটা জাস্ট চালিয়েছে, তো ভালো লাগছে। আর সিটটা আমাদের একটু সমস্যায় পড়েছে, B2 আর B3-তে সেপারেট পড়েছে। এটা একটু সমস্যা হয়েছে। দেখা যাক যদি কিছুভাবে অ্যাডজাস্ট করা যায়, না হলে তো সেখানেই যেতে হবে। হ্যালো, আমার নাম হচ্ছে সময়িতা হালদার, ভালো নাম, কিন্তু আমার নিকনেম নুনি। তো প্রচণ্ড গরম করছিল, আর আমি তো আমার মাসিকে মিস করবো। আমার মাসি অন্য সিট পড়েছে। এটা আমার মানে ছোট দিদির ছোট মেয়ে, ও খুব এক্সাইটেড, কথা বলবে ভিডিওতে। ঠিক আছে, দেখা যাক। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, আর ট্রেন ছাড়লে আমরা অবশ্যই বলবো আমাদেরকে। হ্যাঁ, ট্রেন ছাড়লে নিশ্চয়ই জানাবো। সো আমাদের ট্রেন ছেড়ে গেছে। এখন তো আমার মজাই মজা, কেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে। ফাইনালি ট্রেনটা ছেড়েছে। সো আমাদের খুব এক্সাইটেডমেন্ট হচ্ছে, কেন কালকে আমরা যাচ্ছি কোয়েম্বাটুরে। অন্য রেল লাইনে চলে যাও। আমি ভুলে গেছিলাম তোমরা আছো। সো এখন এখনই জাস্ট ট্রেনটা ছাড়লো। তো এখন আমি জাস্ট ভিউ দেখছি। আমার রাস্তা দেখতে খুব ভালো লাগে। ফাইনালি মানে ট্রেনের কত দিন পরে আমি চাপলাম। রাতে শুতে আমাদের 11টা 11:30 হয়ে গেছিলো। খেয়ে দিয়ে সব কিছু করতে একটু লেট হয়েছিল। তারপর সিট এক্সচেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু সিট এক্সচেঞ্জ করতে হয়নি। লাকিলি একটা পার্সন আমাদের ভীষণভাবে হেল্প করে, আর আমরা একই সাথে সবাই থাকতে পারি। আর এখন তো সকাল হয়ে গেছে, আর আমরা 7:30 8টার মধ্যে নেমেও গেছি। এরপর নেমে আমরা যাব হচ্ছে বাইরের দিকটা বেশ দূরে। আর আমরা যাব লিফটে করে। লিফটেরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ খুব ভিড়, হাতে অনেক লাগেজ। তো আমি লিফটের ব্যাপারটা শেয়ার না করতে পারলেও কোয়েম্বাটুর স্টেশনে লিফট আছে, কোনো প্রবলেম হবে না। এরপর আমরা যাব বাইরের দিকে গাড়ি বুক করতে ফর হোটেল। স্টেশন থেকে হোটেলটা কিন্তু খুব একটা বেশি দূরে আমরা নিইনি, কাছাকাছি হোটেল নিয়েছিলাম।
গাড়ি অটো দুটোই অ্যাভেলেবেল আছে, যেটা আপনাদের সুইটেবল বলে মনে হবে সেটাই আপনারা বুক করে নেবেন। যেহেতু স্টেশন থেকে হোটেলটা খুব একটা দূরে ছিল না, খুব একটা বেশি ভাড়া নেয়নি। তো এবার আমরা একে একে গাড়িতে উঠে পড়ছি। আরেকটা জিনিস হচ্ছে, কোয়েম্বাটুরে যতটা গরম ভেবেছিলাম ততটা কিন্তু গরম পড়েনি, বেশ সানি ওয়েদার ছিল, খুব একটা কষ্ট হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম জান্সি ডিলাক্স। আমরা অনলাইন থেকেই বুক করেছিলাম হোটেলটা। পে অ্যাট হোটেল ছিল, হোটেলে গিয়েই আমরা পে করেছি। এরপরে কোয়েম্বাটুরে কোথায় কোথায় ঘুরলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমার চ্যানেলটিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।